আসসালামু আলাইকুম। আচ্ছা, অসময়ে লাইভে আসা হলো এবং ক্যাপশন দেখে অনেকেই বুঝতে পেরেছেন যে কি বিষয়ে কথা হবে। মূলত চ্যালেঞ্জ নিয়ে একটা কথা আসছে যে মেডিকেল রেজাল্ট অনেকের কাছেই অপ্রত্যাশিত। তারা যেটা হিসেব করেছিল সেখান থেকে অনেক কম মার্কস এসেছে এবং আমি একটা গ্রুপে পোস্ট দিয়েছি যে চ্যালেঞ্জ করতে পারো। সেক্ষেত্রে অনেকেই কমেন্ট করেছে বা মেসেজ করেছে যে ভাইয়া রেজাল্ট কি আদৌ চেঞ্জ হয়। তো এই বিষয়ে একটু কথা বলার জন্য এসেছি এবং ডেন্টাল ভর্তি পরীক্ষা নিয়ে কিছু কথা যে আসলে কিভাবে প্রস্তুতিটা এখন থেকে নেওয়া যায়। তো আমি যদি চ্যালেঞ্জের বিষয়ে বলি, আমার কাছে মনে হয় ইন্টারমিডিয়েট পরীক্ষায় কেউ যদি এ প্লাস না পায়, এবং সে যদি চ্যালেঞ্জ করে যদি তার এ প্লাসটা চলে আসে, তাহলে তাকে এ প্লাস দিলে অন্য কোনো স্টুডেন্টের কিন্তু কোনো ক্ষতি নেই। আমি আবারও বলছি, ইন্টারমিডিয়েট পরীক্ষায় বা এসএসসি পরীক্ষায় কেউ যদি চ্যালেঞ্জ করে এবং তার মার্কস যদি বেড়ে যায়, মনে করেন একটা স্টুডেন্ট 4.5 পেয়েছিল, চ্যালেঞ্জের ফলে তার রেজাল্ট এসেছে জিপিএ 5, তো তাকে জিপিএ 5 দিলে অন্য কোনো স্টুডেন্টের কোনো ক্ষতি হচ্ছে না। কিন্তু একটা বিষয় আমি ভাবছি, মনে করেন যতগুলো স্টুডেন্ট চান্স পেয়েছে মেডিকেলে তো সিট লিমিটেড। তো এখন চ্যালেঞ্জ করে যদি কোনো স্টুডেন্ট চান্স পেয়েও যায়, তাহলে অবশ্যই কাউকে না কাউকে বাদ দিতে হবে, তাই না? তো সেক্ষেত্রে একটা স্টুডেন্ট চান্স পেল, চ্যালেঞ্জ করার পর আরেকজন যখন চান্স পেল, এখন একটা স্টুডেন্টকে বাদ দেওয়া তো পসিবল না। তো সেক্ষেত্রে আসলে কি করে আমার কাছে যেটা মনে হয়, কোনো কিছুই তো স্পষ্ট করে বলা নাই চ্যালেঞ্জের বিষয়ে। আমার কাছে মনে হয় যে এক্ষেত্রে যেহেতু অনেক স্টুডেন্ট মেডিকেলে চান্স পাওয়ার পরেও পড়ে না, কারণ এখনও ইঞ্জিনিয়ারিং পরীক্ষা হয়নি, বুয়েটে যারা চান্স পাবে তারা মেডিকেলেও চান্স পেয়েছিল, তারা কিন্তু চলে যাবে। তারা হয়তো বা নিচের দিকের মেডিকেলে যদি চান্স পেয়ে থাকে পড়বে না, সেক্ষেত্রে ওয়েটিং থেকে অনেক টানে। তো এমন হতে পারে যে যদি রেজাল্ট কখনো চেঞ্জ হয়েও যায়, কারণ চ্যালেঞ্জের অপশনটা দিয়েছে মানেই কি, হয়তো বা পুনর্নিরীক্ষণ হবে। এখন আদৌ পুনর্নিরীক্ষণ হয় কি না, যদি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, এটাকে আমি সাধুবাদ জানাবো। কিন্তু এমন যদি হয় যে না, কোনো পুনর্নিরীক্ষণ হয় না, শুধু জাস্ট ঘোষণাটা দিল যাতে করে সবাই আবার 1,000 টাকা করে পাঠায়, একটা বাড়তি টাকা ইনকাম হলো, হ্যাঁ, সেটা হলে বিষয়টা অবশ্যই খারাপ। কিন্তু আমি কোনোটাই জানি না যে আসলে সঠিক কোনটা। কিন্তু যেহেতু গভর্নমেন্ট এরকম একটা ডিসিশন নিয়েছেন, যেহেতু এইচএসসিতে চ্যালেঞ্জ করলে রেজাল্ট কিন্তু চেঞ্জ হয়, কিন্তু আমি এখন পর্যন্ত মেডিকেলের এরকম শুনি নাই যে কারো রেজাল্ট চেঞ্জ হয়েছে। না শোনার পেছনে আর একটা কারণ থাকতে পারে, যেহেতু আমরা সোশ্যাল মিডিয়া থেকে নিউজগুলো পাই, কেউ কখনো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নাই যে ভাই আমি তো চান্স পাইনি, কিন্তু চ্যালেঞ্জ করার পর আমি চান্স পেয়েছি, এরকম কেউ কখনো আমার এই দীর্ঘ 10 বছর ধরে আমি পড়াচ্ছি, 10-11 বছর ধরে আমি কখনো শুনি নাই। তো এখন যেটা করতে পারেন যে অনেকের কাছে 1,000 টাকা অনেক কিছু, সেটা দিয়ে হয়তো বা কোথাও ফর্ম পূরণ করা যাবে। হ্যাঁ, তারপরে যদি খুব কনফিডেন্স থাকে, আত্মবিশ্বাস থাকে যে না, আমার আমি অবশ্যই এত কম পাবো না, এবং যদি আর্থিক দিক দিয়েও 1,000 টাকা খুব কষ্ট না হয়, তাহলে আপনি চ্যালেঞ্জ করে দেখতে পারেন। এবং আমার কাছে আমি এরকমও শুনেছি যে চ্যালেঞ্জ যে জন্য যে এসএমএসটা করতে হয়, তখন ওরা একটা রিপ্লাই দেয় এবং কিছুক্ষণ পর নাকি আবার জানিয়ে দেয় যে না, আপনারটা ফলাফল চেঞ্জ হয়নি। তো এরকম আমি শুনেছি। তো এটা আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন। এখন আসলে যদি চেঞ্জ হয় তাহলে আমাকে জানিয়েন। কিন্তু আমার কাছে শুধু ওই জিনিসটাই মাথায় আসে যে যারা মেডিকেলে চান্স পেয়েছে, আচ্ছা এমন হলো কেউই চেঞ্জ করলো না, সবাই মেডিকেলেই পড়বে, তাহলে চ্যালেঞ্জ করার পর যার রেজাল্ট আসলো যে সে চান্স পেয়েছে, তাকে কোন জায়গায় নিবে বা তাকে ঢোকানোর কারণে কাকে বাদ দিবে, তাই না? সেই বিষয়গুলো কিন্তু থেকেই যায়। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন দ্বিতীয় আসি ডেন্টালের বিষয়ে। ডেন্টাল পরীক্ষা 30 এপ্রিল ঘোষণা আছে। তো 14 এপ্রিল থেকে যদি রোজা শুরু হয়, 14 এপ্রিলের রাত থেকে বা 15 এপ্রিল থেকে যদি রোজা শুরু হয়, তাহলে 30 এপ্রিল হচ্ছে রমজান মাসের অর্ধেক, এই টাইমটা। আমি আসলে ভুলে গেছি যে
ডেন্টাল পরীক্ষাও পিছিয়েছে কিনা। তবে এরকম পরিস্থিতি থাকলে আমার কাছে মনে হয় না যে ঈদের আগে ডেন্টাল পরীক্ষাটা হবে। এখন যেহেতু মেডিকেল ডেন্টাল একসাথে, তো মেডিকেল পরীক্ষাটাও কিন্তু আসলে হওয়া উচিত ছিল না, কিন্তু তারপরেও তো হয়েছে। তো ওইভাবে যদি ওরা ফোর্স করে ডেন্টাল পরীক্ষাটাও যদি নিয়ে নেয় তাহলে করার কিছুই থাকবে না। তো আমরা 30 তারিখ ধরেই পড়াশোনা করব। আমি শুধু একটা কথাই বলি যে যারা চান্স পাওনি বা হতাশ হওনি, তো আলটিমেটলি কি, যে শুধু তো তুমি না, 1 লাখের উপরে স্টুডেন্ট কিন্তু মেডিকেলে চান্স পায়নি, কিন্তু কারো জীবন কিন্তু থেমে থাকবে না। এখন আমি সবসময় যেটা বিশ্বাস করি যে এটাই কিন্তু পৃথিবীর নিয়ম, যে আসলেই যারা সফল হয়, তো সফলগুলোকে নিয়েই কিন্তু মানুষ কথা বলে, ব্যর্থ দিকে কিন্তু আসলেই খুব কম মানুষই আছে যে খোঁজ খবর নেয়। আমি চেষ্টা করেছি আমার স্টুডেন্টগুলোকে ফোন দিতে, এখনও শেষ করতে পারিনি। 150-250 মতো স্টুডেন্টকে আমি কালকে রাত পর্যন্ত ফোন দিয়েছি, এখনও হয়তো 300 জন স্টুডেন্টকে আমার ফোন দেওয়া বাকি। তো আমি শুধু সবার জন্য একটা কথাই বলবো যে ভাইয়া, আমাদের কিছু স্টুডেন্ট ভালো করেছে, খারাপ করেছে। তো যারা খারাপ করেছে তাদের ছবি পোস্ট করে তো তাদেরকে সান্ত্বনা দেওয়ার কিছু নেই, তাদেরকে আমরা হয়তো বা ফোনে, মেসেঞ্জারে যতটুকু পারি সান্ত্বনা দিচ্ছি। আর যারা ভালো করেছে তাদের মিষ্টি মুখ করাচ্ছি, যাতে জুনিয়র যারা তারা হচ্ছে অনুপ্রাণিত হয়। জুনিয়রদেরকে প্রেরণা দেওয়ার জন্যই কিন্তু আমরা, যাতে তারা আগ্রহ পায়। তো এখন যেটা আমি বলতে চাই, যে আপনারা যারা খারাপ করেছেন, সত্যিকার অর্থে আপনারা যদি এই সময়টা সোশ্যাল মিডিয়া অন করেন, ফেসবুক ওপেন করেন, তাহলে অবশ্যই অবশ্যই আমরা পোস্ট না দিলেও যারা চান্স পেয়েছে তারা তো পোস্ট দিয়েছে, তাদের পোস্ট দেখেও কিন্তু আপনার খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। আসলে হেরে গেলে যারা জয়ী হয় তাদের প্রতি মনে হয় যে ইস, আজকে আমি ওই জায়গায়, এবং অনেক অনেক কথা কিন্তু মাথায় আসে যে ওই স্টুডেন্টটার চেয়ে আমি ভালো ছিলাম, ওর চেয়ে আমি ভালো করেছিলাম। তো এই কারণে আমার কাছে রিকোয়েস্ট হচ্ছে, যেহেতু সামনে ডেন্টাল পরীক্ষা, যেভাবে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়েছেন ঠিক একইভাবে ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেন, কোনো পার্থক্য নাই। সোশ্যাল মিডিয়া টোটালি অফ করে এই 1 মাস পড়েন, 1 মাস বা যতদিন আছে, যদি 30 তারিখ পরীক্ষা হয় আল্লাহর রহমতে, তাহলে মে মাসের প্রথম 1-2 তারিখের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন। তখন আপনারা আবার এসে আপনাদের সফলতার গল্প শোনাবেন। এবং আমি যদি বলি যে কেন অনেকেই আছে যে ডেন্টালে পড়বো না, ডেন্টালে পরীক্ষা দিব না, সো ডেন্টাল সম্পর্কে অনেকেই নেগেটিভ অনেক কথাই বলে, কিন্তু আমার কাছে কোনো অংশেই ডেন্টালকে কম মনে হয় না। বরং আমি কালকেও রয়্যালের একটা লাইভ ক্লাসে আমি বলছিলাম যে আপনারা জানেন যে বিএমডিসি, সেই বিএমডিসির এম আর ডিতে কিন্তু মেডিকেল আর ডেন্টাল হয়। তো ডেন্টালটাকে আলাদা করা হয়েছে, অর্থাৎ কোনো স্টুডেন্ট যদি শুরু থেকে ডেন্টালে পড়ে, তার মানে তার ফেটটা হচ্ছে যে সে দাঁতের ডাক্তার হবে। কিন্তু আজকে যারা মেডিকেল এমবিবিএস পড়ে কিন্তু অনেকেই কি বলে, স্কিনের ডক্টর হয়, তাই না? এমবিবিএস পড়ে অনেকেই কিন্তু হাড্ডি গুড্ডির ডাক্তার হয়। সো এরকম কিন্তু এমবিবিএস পড়েই সব কিছুর ডাক্তার তা কিন্তু না, আলটিমেটলি কিন্তু একটা আলাদা আলাদা ব্রাঞ্চে যেতে হয়। তো যারা ডেন্টালকে দাঁতের ডাক্তার হিসেবে অবহেলা করছেন, আমার কাছে মনে হয় আজকে যদি এমবিবিএস পড়ে যে স্কিন, যেটাকে আমরা বাংলায় বলি চর্ম যৌন, তাহলে যদি এরকম কোনো ব্রাঞ্চ থাকতো বা মেডিকেল অ্যাডমিশন থাকতো যে চর্ম যৌনের অ্যাডমিশন টেস্ট, আমার মনে হয় সেখানেও কিন্তু আপনারা দিতেন না, তাই না? তো এ কারণেই আমি যেটা বলতে চাই যে আলটিমেটলি হচ্ছে কি, যে আপনি এমবিবিএস পড়লেও যেটা হবে, আলটিমেটলি আপনাকে একটা জায়গায় যেতে হবে। আর ডেন্টালে পড়লে শুরু থেকে আপনার মাইন্ড সেট আপ থাকবে যে না, আমি হচ্ছি একজন ডেন্টিস্ট হব ভবিষ্যতে। তো এই হচ্ছে বিষয়, কোনোটাকে ছোট করে দেখার কিছু নাই। আর আমার কাছে যে মনে হয় পড়বেন পড়বেন না সেটা তো পরের হিসেব, কিন্তু আগে চান্সটা পেয়ে দেখাতে হবে। চান্স পেয়ে দেখানোর পর দেন আপনি ডিসিশন নেবেন, ডিসিশন নেওয়ার কিন্তু সুযোগ পাবেন। তো কিভাবে প্রিপারেশনটা নেওয়া যায়, আমার কোনো স্ট্যান্ড নাই, আমি হাতে ধরে ভিডিওটা করছি। তো যেটা আমি বলতে চাই যে মেডিকেল প্রশ্নটা, এটা একটু ভালো করে খেয়াল করতে হবে। ইংরেজি যে 15টা প্রশ্ন আসছে, দেখতে হবে যে এই 15টা প্রশ্ন কোন কোন টপিক থেকে আসছে। যেমন এই 15টা প্রশ্নের মধ্যে দেখবেন যে স্পেলিং থেকে আসছে 2টা প্রশ্ন, তাহলে অবশ্যই যে কোনো ইংরেজি বই থেকে স্পেলিং টপিকটা ভালো করে পড়ে ফেলতে হবে। আরও বিভিন্ন স্পেলিং এবারের জন্য, যেমন কোয়ারেন্টিন, এই স্পেলিংটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং খেয়াল করেন অন্টারপ্রিনার এই স্পেলিংটা দিয়েছে, কারণ এখন কিন্তু উদ্যোক্তা সংখ্যা দিন দিন কিন্তু বেড়েই যাচ্ছে। তো এই যে
তাহলে যেহেতু করোনা আছে হয়তো বা কোয়ারেন্টিন আসতে পারে, এই কমন কমন কিছু স্পেলিংগুলো সেগুলো বইয়ে দেওয়া আছে, দেখে নিতে হবে। দ্বিতীয়ত টেন্স থেকে প্রশ্ন এসেছিল, সেটা দেখতে হবে। পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন এসেছিল এবং আমিও বলেছিলাম, আমি একটা ক্লাসও নিয়েছিলাম অ্যাজেক্টিভের উপরে, সেখান থেকে প্রশ্ন এসেছে। তারপরে সিনোনিম অ্যান্টোনিম থেকে তো 4টা প্রশ্ন এসেছে, এটা তো প্রতি বছরই আসবে, এটা নিয়ে তো কোনো কথা নেই। লক্ষ্য করে দেখবেন যে গ্রুপ ভার্ব কাট এবং লুক থেকে প্রশ্ন এসেছে, তাহলে আপনাদেরকে এই টপিকগুলো পড়ে ফেলতে হবে। গ্রুপ ভার্ব, দেন প্রিপোজিশন, দেন কি বলে টেন্স, পার্টস অফ স্পিচ, স্পেলিং, সিনোনিম অ্যান্টোনিম। সো ইংলিশের এই টপিকগুলো একটু ভালো করে পড়ে যান, আল্লাহর রহমতে লেগেও যেতে পারে, তাই না? কারণ বইয়ের বাইরে কিন্তু প্রশ্ন হয়নি। আপনি যদি অ্যাপেক্স বইটাও খুলে দেখেন, দেখবেন যে এই সব জিনিসগুলো কিন্তু ছিল, যে সিনোনিম অ্যান্টোনিমগুলো এসেছিল পরীক্ষায়, সেগুলো কিন্তু বইয়ে ছিল। সো পড়লেই হবে, পড়ার কোনো বিকল্প নাই। সাধারণ জ্ঞানে একটু কম ইফোর্ট দিতে হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক যাবতীয় যা কিছু আছে সব যদি তুলোধনা করেন, অর্থাৎ আমি আবারও বলবো, যদিও 52 সাল, 54 সাল, 71-এর আগে খুব একটা প্রশ্ন আসে নাই, বাট আমার রিকোয়েস্ট থাকবে তারপরেও 52 সাল থেকে শুরু করে 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন পর্যন্ত মানে একদম বস যে কথাগুলো সেগুলো পড়ে ফেলতে হবে। বাট 71 থেকে আপনি একদম ডিটেলস তামা করে ফেলেন। যেমন এবছর বিভিন্ন গান থাকে, বিভিন্ন গানের গীতিকারকে আসে নাই। এবছর স্থপতি ভাস্কর্য থেকেই 3টা প্রশ্ন এসেছে। তো গান থেকে আসে নাই দেখে যে গান নিয়ে পড়া যাবে না তা না। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, এর গীতিকারকে, তাই না? সালাম সালাম হাজার সালাম, এর গীতিকারকে, সুরকারকে, এগুলোও কিন্তু পড়তে হবে। অর্থাৎ মুক্তিযুদ্ধ ভিত্তিক কোনো বইয়ের নাম কিন্তু এবছর আসে নাই। এসেছিল কি? আসে নাই কিন্তু। তো এবছর অপারেশন এসেছে, সেক্টর এসেছে, তাই না? সো ডেন্টালেও কিন্তু এগুলো আসতে পারে, বাট তারপরেও যেগুলো আসে নাই সেগুলো যে পড়তে হবে না তা কিন্তু নয়। সো এটা, আর ইংলিশের এইটুকু যদি ভালো করে পড়েন, তাহলে আমার কাছে মনে হয় ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতেও ভালো মতো যেভাবে পড়েছেন সেভাবেই আসবে, কঠিন কিছুই আসবে না। কিন্তু আমার কথা হচ্ছে, এখন ফেসবুকে থেকে অনেকের সাফল্যের স্ট্যাটাস দেখে মন খারাপ না করে একটু এইসব বন্ধ করে পড়াশোনা করতে হবে। আর যদি এমন হয় যে ফেসবুকেই আবার প্রিপারেশন নিচ্ছেন কোথাও, যেমন আমি একটা অনলাইন ব্যাচ স্টার্ট করছি 500 টাকার বিনিময়ে বাইরের স্টুডেন্টদের জন্য, তো যেহেতু তাহলে অনলাইনে করতেই হবে, সেক্ষেত্রে হয়তো বা আপনি আহ, আপনার কি বলে, যখন ক্লাসটা হয় ঠিক সেই সময়ে আহ, হয়তো আইডি ডিঅ্যাক্টিভ করে রাখলেন, ক্লাস যখন স্টার্ট হবে তখন অ্যাক্টিভ করে ক্লাসটা করে আবার ডিঅ্যাক্টিভ করে রাখলেন, ঠিক আছে? না হলে হয়তো বা আপনার অন্য কোনো আইডি, বাবা মায়ের আইডি ইউজ করেও আপনি ক্লাসগুলো করতে পারেন। সো এই হচ্ছে মূলত, হচ্ছে যে ক্লাস করতে হবে তা নয়, কিন্তু পড়ার মধ্যে রাখা, কারণ এখন তো অনেকেই একটু হতাশায় আছে। সো তাদেরকে পড়ার মধ্যে রাখার জন্যই হয়তো বা এই এক্সামের ব্যবস্থা অনেকেই করছেন, অনেকেই ফ্রি করছেন, অনেকে হয়তো বা কিছু পেমেন্ট নিচ্ছেন। কিন্তু আমার কাছে মনে হয় আপনি যদি নিজেই ভালো মতো পড়তে পারেন, তাহলে আর কোনো কিছুরই দরকার নেই, নিজেই কিন্তু পড়া যায়। তো এই ছিল আমাদের আজকের আমার 2টা টপিক নিয়ে আলোচনা করা। একটা হচ্ছে চ্যালেঞ্জের বিষয়টা, আর একটা হচ্ছে ডেন্টালের বিষয়টা। অভি, হ্যাঁ জব্বার ভাই, আসসালামু আলাইকুম। যাক মাশাল্লাহ, অভির এখনো মনে আছে। হ্যাঁ, এভাবেই পড়তে হবে। তো ঠিক আছে, আমি রাখছি। কারো কোনো কিছু জানার থাকলে প্রশ্ন করতে পারেন। আচ্ছা, ঋতু বলেছে ভাইয়া অপশনগুলো কি ইংলিশেই দেখবো? কোন অপশন ইংলিশে দেখবেন? এটা বুঝি নাই, কোন অপশন? আচ্ছা, আবির বলেছে আপনার ফিনিশিং টাচ বই কি এখন আপনার অফিসে? আচ্ছা, অফিস বন্ধ আর বায়োলজি ফিনিশিং টাচ বই নাই, শেষ হয়ে গেছে। ফিজিক্স, কেমিস্ট্রি আর সাধারণ জ্ঞানের কয়েক কপি হয়তো বা আছে। বায়োলজিটা আর এবছর বের হচ্ছে না, নেক্সট ইয়ারে। আচ্ছা, এএফএমসির প্রিপারেশন নিয়ে এখন বলবো না, যেহেতু পরীক্ষা পিছিয়ে আছে, ঈদের আগে হবে না। তো একই কথা, এএফএমসিতে হয়তো বা মার্কের একটু তারতম্য আছে, হয়তো বা 3টা সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 30-30-30, আমার অ্যাকচুয়ালি মনে নাই 90, আর সাধারণ জ্ঞান মনে হয় নাই, ইংলিশ 10, এরকম কিছু একটা। তো প্রিপারেশন তো সেম। সো আলাদা কোনো প্রিপারেশনই কিন্তু নাই। আমরা মেডিকেলের প্রিপারেশন নিয়েই কিন্তু আমি আর্ম ফোর্স মেডিকেলে চান্স পেয়েছিলাম। তো আলাদা করে কোনো প্রিপারেশন না, সেম প্রিপারেশন। কারণ এখানে কিন্তু ডেন্টালের জন্য আলাদা কোনো কোচিং নাই,
এএফএমসির জন্য কিন্তু আলাদা কিছু নাই, ঠিক আছে, একই প্রিপারেশন। আর যদি কারো কিছু জানার, ভাইয়া মাইগ্রেশন কি উপরের মেডিকেল কলেজগুলোতে দিলে আসে? উপরের নিচের দিকের মেডিকেলে তো অবশ্যই আসবে, কিন্তু উপরের দিকের মেডিকেল কলেজগুলোতে আসার চান্স একটু কম। সেক্ষেত্রে যদি উপরের দিকের মেডিকেল কলেজগুলোতে মাইগ্রেশন বেশি হয়, বা তারা স্টুডেন্টরা যারা চান্স পেয়েছে তারা যদি পড়তে না চায়, যেমন দেখেন ঢাকা মেডিকেল কলেজে যারা চান্স পেয়েছে, এখন ঢাকা মেডিকেল কলেজে যদি 4 জন ভর্তি না হয়, তাহলে সলিমুল্লাহ থেকে 4 জন ঢাকায় যাবে, এটাই তো বিষয়। তো সেক্ষেত্রে যারা সলিমুল্লায় চান্স পেয়েছে প্রথম 4 জন ঢাকায় যাবে, সবাই তো আর যেতে পারবে না। তো আপনি যে মেডিকেলেই চান্স পেয়েছেন সেই মেডিকেলে আপনার পজিশন যদি উপরের দিকে থাকে, মনে করেন প্রথম 10-10-এর মধ্যে যদি থাকে, তাহলে কিন্তু একটা চান্স থাকবে উপরে কোনো মেডিকেলে যাওয়ার, বা প্রথম 5-এর মধ্যে থাকলে মোটামুটি চান্স থাকবে। কিন্তু যদি আপনি সেই মেডিকেলে, যে মেডিকেলে চান্স পেয়েছেন তার অনেক নিচের দিকে, তাহলে চান্সটা কিন্তু একটু কম থাকবে। এখন তারপরেও কিছু বিষয় আছে, অনেকের মার্ক অনেক বেশি আসছে, পজিশন অনেক ভালো আসছে, কিন্তু চয়েস লিস্ট সে উল্টাপাল্টা করে দিয়েছে। সো এ কারণে হয়তো বা এমনও হতে পারে যে সেক্ষেত্রে উপরের দিকের মেডিকেলে চাইলে আসতে পারে। তো আপনাদের পছন্দের মতো মেডিকেল চয়েস নিয়ে ভর্তির আগে আগে আমরা আরেকটা ভিডিও করব। আচ্ছা, আবুল হাসনাত বলেছে 21 ব্যাচ কনফিউজড। 21 ব্যাচ নিয়ে আজকে কোনো কথা বলবো না, আজকে 21 ব্যাচ নিয়ে কোনো কথা হবে না, আলাদা 21 ব্যাচের জন্য আজকে আমি ডেন্টাল আর চ্যালেঞ্জ এর বিষয়টা নিয়ে একটু আলোচনা করছি, এমনকি কি বলে মাইগ্রেশন ফর্ম 21 ব্যাচ নিয়ে আলাদা কথা বলবো। মেডিকেল থেকে ডিউ প্রিপারেশন বলেন। আচ্ছা, আমি যেটা বলবো, আগে যেটা হতো, ডিউ ডিউ এর যে প্রশ্নের প্যাটার্ন এবং মেডিকেলের প্যাটার্ন আগে একটু ডিফারেন্ট ছিল, কারণ আগে মেডিকেলে সত্য নয় মিথ্যা নয় এই টপিকগুলো বেশি আসতো, কোনটি সত্য নয় মিথ্যা নয়। হ্যাঁ, কিন্তু এখন মেডিকেলের যে প্যাটার্ন, আপনি যদি ডিউর প্রশ্ন খেয়াল করে দেখেন যে হুবহু সেম, শুধু ডিউতে বায়োলজির বেলায় যেটা বেশি আসে সেটা হচ্ছে সায়েন্টিফিক নেম। হ্যাঁ, পরীক্ষায় যদি বলে অমরা বিন্যাস, হ্যাঁ, যে মার্জিনাল অমরা বিন্যাসের এক্সাম্পল কি, মেডিকেলে হয়তো বা বাংলায় আসে। এবারও কিন্তু দেখবেন যে মেডিকেলে কিন্তু ডিউ স্টাইলে অনেকগুলো অপশন, যেমন গোলাপ লেখে নাই, লিখছে কিন্তু রোজ, জবা লেখে নাই, লিখছে কিন্তু হিবিস্কাস রোজা সাইনেন্সিস। তো এই প্যাটার্নের প্রশ্নগুলো কিন্তু ডিউ হয়, তার মানে কি মেডিকেল ডিউর মধ্যেও আলাদা কোনো প্রিপারেশন নাই বায়োলজিতে। কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি তো আপনি বুঝতেই পারছেন যে ফিজিক্সে কিন্তু ডিউতে ম্যাথ বেশি আসে থিওরির চেয়ে, মেডিকেলে কিন্তু উল্টা, থিওরি বেশি আসে ম্যাথ কম আসে। তো ফিজিক্স কেমিস্ট্রিতে একটু আলাদা, কেমিস্ট্রির কিন্তু 50-50, থিওরি ম্যাথ টাইপের বা রিয়াকশন টাইপেরগুলো বেশি আসে। এই কিন্তু বায়োলজিতে ডিউর জন্য আলাদা কোনো প্রিপারেশন নাই, সেম প্রিপারেশন। হ্যাঁ, ডেন্টালের ক্লাস আমরা কালকে থেকে স্টার্ট করব, যেহেতু 30 এপ্রিল ধরে আমরা পড়ব, আমরা সময় নিব না, আমরা কালকে থেকে স্টার্ট করে দিব, টাইমটা আমরা গ্রুপে জানিয়ে দেব। হ্যাঁ, অ্যাব্রোড স্টুডেন্টদের নিয়ে লাইভ করলেন না যে, আসলে গ্রামের বাসায় আসার কারণে সুযোগ হয়ে ওঠেনি, এবং সত্যিকার অর্থে অ্যাব্রোডের স্টুডেন্টদের সাথে আমি এখনও রিস্ক করতে পারি নাই। একটা কয়েকটা আছে কিন্তু তারা মেডিকেলের না, অন্য মানে ইঞ্জিনিয়ারিং পড়ছে বা কি বলে, কিন্তু অ্যাব্রোডের যে কোনো স্টুডেন্ট তো না, ম্যাক্সিমাম এখানে আপনারা জানতে চাচ্ছেন যে অ্যাব্রোডের মেডিকেল নিয়ে, ডাক্তারি পেশাটা নিয়ে। তো সেটা নিয়ে আমি এখনও দেখি, ইনশাল্লাহ ট্রাই করব যদি পাই শীঘ্রই। তো ঠিক আছে, অনেক, আর কোনো প্রশ্ন নতুন পাচ্ছি না। এই তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।